আসসালামু আলাইকুম। ওয়েব ডিকোডারে স্বাগতম। আজকে আমরা ৩টি স্টক নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে নিই, এটি কোনো বাই সেল রিকমেন্ডেশন ভিডিও না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনারা জেনেও বুঝে বিনিয়োগ করবেন। তো স্টক ৩টি হচ্ছে এডিএন টেলিকম, ইউনিক হোটেল এবং টিলিল। প্রত্যেকটি স্টকেরই ফান্ডামেন্টাল ডাটা যথেষ্ট ভালো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা সরাসরি চার্টে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এডিএন টেলিকম দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ড ফলো করে, একটা চ্যানেল ফলো করে নিচে আসছে এবং এখন একটি পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। এখানে ভলিউম ঠিক আছে, সব কিছুই ওকে। তো আমরা যদি স্টকটিতে ৬১ টাকা থেকে ৬২ টাকা রেঞ্জের মধ্যে এন্ট্রি নিতে পারি, তাহলে রিসেন্ট সুইং লোতে আমাদের স্টপ লস থাকবে এবং যেটা ৫% কম। এবং আমরা যদি এই চ্যানেলের আপার ব্যান্ড বা এখানে একটা অর্ডার ব্লক আছে সে পর্যন্ত টার্গেট ধরি, প্রাথমিক টার্গেট, তাহলে আমরা 27% একটা টার্গেট পাচ্ছি, যেটা 1:5.76। এটা অনেক বড় একটা টার্গেট। আসলে অনেক মানুষের পক্ষে এতদূর টার্গেট ধরে রাখা সম্ভব হয় না। আপনারা স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন যে কেমন পারফর্ম করে। তো আমরা পরবর্তী স্টকে চলে যাচ্ছি। পরবর্তী স্টক ইউনিক হোটেল। এটিও একটি মোটিভ ওয়েভ সম্পন্ন করছে এবং এরপরে কারেক্টিভ ওয়েভটা অলমোস্ট শেষ। এখানে আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, একদম শেষ যে কারেকশনের পার্টটা ছিল সেটার। তো স্টকটা এখান থেকে মুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি এখানে ৩৮ টাকার আশেপাশে, এখানে অলরেডি ব্রেকআউটের পরে রিটেস্ট হয়ে গেছে, তো এখন আমাদের একটু বেশি প্রাইসে এটা নিতে হবে নিলে। তো আমরা যদি ৩৮ টাকার আশেপাশে এন্ট্রি নিতে পারি এবং আমাদের স্টপ লসটা থাকবে রিসেন্ট সুইং লো। এখানে আমরা 4%-এর কম একটা 4% একটা স্টপ লস পাচ্ছি এবং আমাদের টার্গেট থাকবে আমাদের সামনে যে প্রথম অর্ডার ব্লকটা আছে সেটা, এবং এটা 18%। আমরা ওইখানে একটা ভালো রিস্ক রিওয়ার্ড পাচ্ছি 1:4.73%। তো আপনারা চাইলে স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন যে পরবর্তীতে এটি কেমন পারফর্ম করে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টকে। এটি একটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টক, টিলিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো অনেক বড় একটা মুভ আমরা অনেক আগে দেখছি এবং দীর্ঘদিন ধরে একটি কারেকশন ফেজের মধ্যে ছিল এবং কারেকশনের পরে এটা আবার নতুন করে একটি মোটিভ ওয়েভ তৈরি করার চেষ্টা করছে। তো আমরা যদি এটা ওয়েভ 3-তে আছে সম্ভবত, তো আমরা সেটা মার্কেটই বলে দিবে যে কোন ওয়েভে আছে। আমরা যদি এখানে যে প্রাইসটা বর্তমানে আছে ৪৬ টাকা, ৪৬ টাকা ৪০ পয়সা, এটা ৪৬ টাকার আশেপাশে যদি আমরা এন্ট্রি করতে পারি, তাহলে আমরা আমাদের স্টপ লস থাকবে রিসেন্ট সুইং লো এবং এটা 4% স্টপ লস এবং আমাদের টার্গেট থাকবে রিসেন্ট হাই যেটা সেটা। তো এক্ষেত্রে আমরা 25% বেশি হয়ে যায়। আমরা যদি শর্ট টার্মের চিন্তা করি, তাহলে আমাদের এখানে এই চ্যানেলের উপর পর্যন্ত রাখলেও 12%, যেটাও আপনার 1:3 থাকে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। তো আমরা একটু বড় টাইম ফ্রেমে আসলে এটার টার্গেট অনেক বেশি হবে, এরও অনেক উপরে যাবে। তো আমরা এই অর্ডার ব্লক পর্যন্ত যদি রাখি, তাহলে আমাদের 25%, যেটা 1:6.3 রিস্ক রিওয়ার্ড রেশিও। তো আপনারা চাইলে স্টক 3টি নজরে রাখতে পারেন এবং দেখতে পারেন পরবর্তীতে কেমন পারফর্ম করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।